वबरकातुहू इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल-हाक़्क़तु मल-हाक़्क़ह वमा अदराका मल-हाक़्क़ह कज़्ज़बत समूद व आदुम बिल-क़ारियह फ़अम्मा समूद फ़अहलिकू बित-ताग़ियह व अम्मा आदुन फ़अहलिकू बिरीहिन सरसरिन आतियह सख़्ख़रहा अलैहिम सबअ लयालिन व समानियत अय्याम हुसूमन फ़तरल क़ौम फ़ीहा सरआ कान्नहुम आजाज़ु नख़लिन खाविया। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি যারা ঈমান নিয়ে আসে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেন, আর যারা তাকে অস্বীকার করে তার নিয়ামতের অকৃতজ্ঞ হয়, তার বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অপদস্থ করেন। আজকের তাফসীর হচ্ছে সূরাতুল হাক্কা থেকে। এই সূরাতুল হাক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার প্রথম দিকেই কয়েকটি জাতির কথা উল্লেখ করেছেন, আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, এসব জাতির কথা সংক্ষেপে উল্লেখ করে বলেছেন যে এরা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ পাককে অস্বীকার করেছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন রকমের আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস করেছিলেন। এই সূরাতুল হাক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়। মক্কি জীবনের বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি খুব ছোট ছোট, আর অর্থের দিক দিয়ে লক্ষণ হচ্ছে যে তার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, আখিরাত, ঈমান, রসুলের প্রতি ঈমান, জান্নাত, জাহান্নাম, এসবগুলি বিষয়বস্তু হচ্ছে মক্কার বিষয়বস্তু। যখন বিভিন্ন মাসলা মাসাইল, বিধিবিধান, নামাজ শেষ দিকে, যদিও নামাজের বিধান এসছে মক্কি জীবনের শেষ দিকে, রোজা, যাকাত, হজ, পর্দা, এগুলি মদিনায় এসে নাজিল হয়েছে এসব বিধান। তো অর্থের দিক দিয়েও আমরা বুঝতে পারি, যদিও লেখা না থাকে তাফসীর কিতাবে, কিন্তু অর্থের দিক দিয়ে লক্ষ্য করলে অনেক সময় বোঝা যায় যে এই সূরাগুলি বা আয়াতগুলি সাধারণত মক্কি জীবনের হতে পারে। আর শব্দের দিক দিয়ে কোরআনে কারীমের আলফাজ, বাক্যের দিক দিয়ে লক্ষ্য করলেও বোঝা যায় যে মক্কি জীবনে যে আয়াতগুলি নাজিল হয়েছে সে আয়াতগুলি খুব ছোট ছোট, কারণ তাতে ঈমানি বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আর ঈমানি বিষয়ের জন্য অত বিস্তারিত আলোচনা আর বা বিস্তারিত বাক্যের, লম্বা বাক্যের, দীর্ঘ কথার প্রয়োজন হয় না অনেক সময়। পক্ষান্তরে যখন বিধিবিধান বর্ণনা করতে হবে তখন দীর্ঘ কথার প্রয়োজন রয়েছে। এই জন্য মক্কি জীবনে বিধিবিধান, মাসলা মাসাইল যখন নাজিল হয়েছে আয়াতগুলি বড় ধরনের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াতের শুরুতে কিয়ামত সম্পর্কে। কিয়ামতের অনেকগুলি নাম আছে, কিয়ামত একটি নাম তার। আল কিয়ামাহ, ইয়াউমুল কিয়ামা, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল কিয়ামা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কিয়ামতকে কিয়ামত এই জন্য বলা হয় যে সেই দিনটি প্রতিষ্ঠিত হবে, সেই দিনটি কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল সেদিন বিচার কায়েম করবেন। সেই দিন এই অর্থেও নেওয়া যেতে পারে সেই দিন সবাইকে কবর থেকে আল্লাহ পাক দণ্ডায়মান করবেন এবং আল্লাহর সামনে হাজির হইতে হবে। আর সেই দিনকে আস-সাআ বলা হয়। ইয়াসআলুনাকা আনিস-সাআ, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআ সম্পর্কে। সাআ মানে আজকালকার জামানায় ঘড়ি, সাআ মানে ঘড়ি, আর সাআ মানে ঘন্টা হয়, আর সাআ মানে সময় হয়, মুহূর্ত হয়, ইত্যাদি অর্থে আসে। সাআ এই জন্য বলা হয়েছে একটি এমন সময় যেই সময়টি মানুষের জন্য চূড়ান্ত ফয়সালার সময়, এবং সেই সময়ের প্রতীক্ষায় সমস্ত মানুষ আছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের
পক্ষ থেকে ফয়সালা হবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। দুনিয়াতে অনেক সময় আপনি ন্যায্য অধিকার পেলেন না, আপনি আপনার হক পেলেন না, আপনি মজলুম নির্যাতিত হলেন, জুলম অত্যাচারের শিকার হলেন, কিন্তু ওই সময়টি এমন একটি সময়, কিয়ামতের সময়, যেই সময় আপনি আপনার ফয়সালা, ন্যায্য হক, ন্যায্য প্রাপ্য অবশ্যই পাবেন। এই ঈমান আমাদের আছে। এর একটি নাম হচ্ছে আল হাক্কা। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি নাম উল্লেখ করেছেন। একটি নাম দিয়ে শুরু করেছেন এবং 3 বার করে ওই নামটি উল্লেখ করেছেন, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। এই আল হাক্কা, হক থেকে, হক মানে সত্য, হক মানে সত্য। তাহলে আল হাক্কা মানে সত্য বিষয়, সত্য বিষয় বা নিশ্চিত বিষয়, এমন এক বিষয় যা সংঘটিত হওয়া নিশ্চিত, হবেই হবে, তা এতে কোনো সন্দেহ নেই। এজন্য কিয়ামতের একটি নাম হচ্ছে হাক্কা। আর এই শব্দটিকে নিয়ে যা 3 বার করে এসেছে, প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে, তৃতীয় আয়াতে, একে নিয়ে নামকরণ হয়েছে এই সূরাতুল হাক্কা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় আরেকটি কিয়ামতের নাম উল্লেখ করেছেন, আল কারিয়া। যে নামে একটি সূরা আছে, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া, একই ভঙ্গিমাই, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কিয়ামতের আরেক নাম হচ্ছে কারিয়া। কারা মানে নক করা। এই জন্য আজকাল যে দরজা নক করার ক্ষেত্রে যে শব্দটি আরবিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কারা আল বাব। সে দরজায় নক করলো, দরজায় খটখটালো। তো কারা থেকে আল কারিয়া। কিয়ামতকে কারিয়া কী জন্য বলা হয়? এই জন্য বলা হয় যে সেই দিন, এই কিয়ামতের দিনের যে ভয়াবহতা মানুষের অন্তর পর্যন্ত নক করবে। অনেক সময় সামান্য কিছু ভয় থাকে, মানুষের শরীরের উপরে প্রভাব পড়ে, অন্তরের উপরে প্রভাব পড়ে না, কিন্তু যেই ভয় ভীতির প্রভাব অন্তরের অন্তরস্থলে পৌঁছে যায় আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে পৌঁছে, সে হচ্ছে আসল ভয়। এমন এক ভয়ঙ্কর অবস্থা হবে যা মানুষের অন্তরকে নক করবে, আল কারিয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল হাক্কা তুমাল হাক্কা, সুনিশ্চিত দিবস, আল হাক্কা। মাল হাক্কা, সুনিশ্চিত দিবস কি বা সুনিশ্চিত বিষয় কি? ওমা আদরাকা মাল হাক্কা। মাল হাক্কা মা মানে কি? মাল হাক্কা মানে সুনিশ্চিত বিষয় কি বা সত্য বিষয় কি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আদরাকা মাল হাক্কা, তোমাকে যে জিজ্ঞাসা করছি তুমি জানবে বা কি করে যে হাক্কা কি জিনিস, সুনিশ্চিত বিষয় কি জিনিস? যদি আল্লাহ পাক না জানান, যদি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা না জেনে থাকি, তাহলে কিয়ামত সম্পর্কে জানতাম না। আল্লাহ পাক রব্বুল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারিমে বলছেন, মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমিও জানতে না হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব কোরআনুল কারীম বা কী জিনিস, আর ঈমানই বা কী বিষয়, কিছুই জানতে না যদি আল্লাহ পাক না জানাতেন, অজ্ঞতাই থেকে যেতে। তো আল্লাহ পাক রব্বুল আলমিনের বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক রব্বুল আলমিন ঈমান নিয়ে আসার তৌফিক দান করেছেন, সঠিক আমাদেরকে ইলম এবং জ্ঞান দান করেছেন এবং সত্য পথে চলার তৌফিক দান করেছেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের দান এবং অনুগ্রহ। ওমা আদরাকা, তুমি জানবে কি করে বা তোমাকে কি বস্তু জানাবে? মাল হাক্কা, যে এই সুনিশ্চিত বিষয়টি কি বা সত্য বিষয়টি কি, সেটি হচ্ছে কিয়ামত। তা হচ্ছে কিয়ামত। কাযযাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি জাতির কথা উল্লেখ করেছেন। এই জাতিগুলি অত্যন্ত প্রাচীন জাতি, খুব প্রাচীন জামানার লোকেরা, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের নবীর নাম কেউ বলতে পারেন? হ্যাঁ, কে বলল? নূহ। হ্যাঁ, সালেহ। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে সামুদ সম্প্রদায়ের কাছে আমি প্রেরণ করেছিলাম তাদেরই ভাই, মানে তাদের গোত্রের নবী সালেহ আলাইহিস সালামকে। ওয়াইলা আদিন আখাহুম, কে বলতে পারেন? হুদান। এবং আদ সম্প্রদায়ের কাছে তাদেরই ভাই, তাদের গোত্রের এক নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে হুদ আলাইহিস সালাম। তো আল্লাহ পাক উল্লেখ করেছেন
এখানে সামুদ এবং আদের কথা, কাজ্জাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া, সামুদ সম্প্রদায় এবং আদ সম্প্রদায় আল কারিয়াকে তারা মিথ্যা মনে করেছিল। কাজ্জাবা মানে মিথ্যা মনে করা, হ্যাঁ, মিথ্যা সাব্যস্ত করা, বিশ্বাস না করা। আর কাজাবা মানে মিথ্যা বলা, কাজাবা মানে মিথ্যা বলা। কিন্তু এখানে আল্লাহ মিথ্যা বলার কথা বলেনি, মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা মনে করেছিল না, এসব মিথ্যা কথা, ভুল কথা, ভিত্তিহীন কথা। আসলে কিয়ামত নেই, বিচার হিসাব নিকাশ নেই, মরণের পরে পুনরুত্থান নেই, উঠানো নেই, কবর থেকে সরে গেলাম, গলে গেলাম, শেষ হয়ে গেল, আখিরাত নেই। এইরকম যারা মনে করে তারা ওই আদ সম্প্রদায়ের জাতির মতো, এবং ওই রকমই আযাবের প্রতীক্ষা করা উচিত যেমন আযাব আপতিত হয়েছিল আদ এবং সামুদ সম্প্রদায়ের ওপর। সেই আযাবগুলি সংক্ষেপে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন আল কারিয়াকে, অর্থাৎ কিয়ামতকে তারা কি করেছিল? মিথ্যা মনে করেছিল। ফাআম্মা সামুদ, এখন সামুদের কথা শোনুন, আল্লাহ বলছে সামুদের কথা শোনো, তারা কি করেছিল? পক্ষান্তরে সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, যখন তারা আল্লাহকে অস্বীকার করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে অস্বীকার করলো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে অস্বীকার করলো, এবং পরকালের জীবনকে তারা অস্বীকার করলো, কিয়ামতকে অস্বীকার করলো, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো। উহলিকু, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো বিত্তাগিয়া। বিত্তাগিয়া, তাগা ইয়াতগা মানে সীমা লঙ্ঘন করা, এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখান থেকেই তাগুত বলা হয় সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে। বিশেষ করে তাগুত বলা ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নিজের উপাসনার দিকে, নিজের পূজার দিকে, নিজের অন্ধত্বের দিকে, লোকরা অন্ধ হয়ে তার অন্ধভক্ত হয়ে যাক, বিনা দলিলে বিনা প্রমাণে তার কথা সবগুলিই সত্য, নবী রসুলের মতো এইরকম মনে করুক, এই মনের কামনা বাসনা যার আছে, সেই ব্যক্তি তাগুত। এই জন্য মানবরচিত বিধান হচ্ছে তাগুত। কারণ মানবরচিত বিধানের যারা প্রবক্তা, তারা বলছে যে আজকালকার জামানার সমস্যার সমাধান হচ্ছে আমাদের এই রচিত বিধান। ক্যাপিটালিজম, পুঁজিবাদ, অথবা সমাজবাদ, অথবা মার্ক্সবাদ, অথবা মাওবাদ ইত্যাদি বাদ। তো এগুলি হচ্ছে তাগুতের বিধান। এই রকমই আল্লাহ ছাড়া অন্যের যতগুলি পূজা হচ্ছে সেগুলি হচ্ছে তাগুত। তাগুতের 5টি ব্যাখ্যা, একটি ছোট্ট কিতাব আছে, আপনাদেরকে বলি, পড়ে নেবেন খুব সংক্ষেপে। সেটা হচ্ছে 3টি মূলনীতি, কিতাবের নাম হচ্ছে 3টি মূলনীতি। ওর শেষ দিকে আপনি পাবেন তাগুত অনেক রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ তাগুত হচ্ছে 5 রকমের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাগিয়া দিয়ে ধ্বংস করলাম। তাহলে তাগিয়ার বা তাগায়াতগার শাব্দিক অর্থ থেকে তাগুত একটি শব্দ বেরোলো, যে আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হয় এবং ওর ওপর সন্তুষ্ট, ও তাগুত। এইরকমই মানবরচিত বিধান, যেহেতু আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে রচনা করা হয়েছে এবং সেটাকে সারা পৃথিবীতে চালিয়ে দেওয়া হয়েছে, সেজন্য সে তাগুতি বিধান। এইরকমই তাগায়াতকু, যে কোনো সীমালঙ্ঘনকারীকে বলা হয় সে সীমালঙ্ঘন করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাগিয়া বলেছেন ওই ক্ষেত্রে না, কোনো কারো পাপের ক্ষেত্রে নয়, বরং এখানে বলা হয়েছে এমন আযাবের ক্ষেত্রে যে আযাব সীমাহীন ছিল। আযাবের সীমাহীনতা দেখানো হয়েছে। তাহলে তাগিয়া মানে এখানে বলা হয়েছে, তাগিয়ার তাফসিরে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনরা তাফসির করেছেন, তাগিয়া মানে বিসাইহা আশ-শাদীদা, ভয়ঙ্কর বিকট শব্দ বা সীমাহীন বিকট শব্দ। এমন বিকট শব্দ যে সেই শব্দে তাদের কানের পর্দা ফেটে গিয়েছিল এবং সব সাথে সাথে আছাড় খেয়ে পড়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, একটিও কেউ বেঁচে থাকেনি। বিদ্যুতের গর্জনে আজকাল অনেকে মারা যায় না, বিদ্যুতের গর্জনে। আর এই গর্জন বিদ্যুৎ থেকে কত বেশি যে সীমাহীন ওর গর্জন ছিল, আর শব্দ যে কত বিকট ছিল যে সমস্ত ধ্বংস হয়ে গেছিল একটি আওয়াজে। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছিল, এই সামুদ্রের ধ্বংস করা হয়েছিল বিত্তাগিয়া, সীমাহীন বিকট শব্দের দ্বারা। এটি হচ্ছে খুব প্রসিদ্ধ তাফসির। কিন্তু প্রখ্যাত তাবেঈ মুজাহিদ একজন বড় মুফাসসির, ইমাম মুজাহিদ, তিনি একটি আলাদা তাফসির করেছেন। তাগিয়া বলা হয় গুনাহকেও বলা হয়,
সীমালঙ্ঘনের গুনাহ, যে কোনো গুনাহ হচ্ছে সীমালঙ্ঘন। আপনি নামাজ না পড়ছেন, সীমালঙ্ঘন করলেন। আপনি সুদ খাচ্ছেন, সীমালঙ্ঘন করলেন। আপনি অশ্লীলতা ছড়াচ্ছেন বা অশ্লীল কাজ করছেন, অশ্লীল দৃশ্য দেখছেন, সীমালঙ্ঘন করলেন। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুদুদ, যা কোরআনে কারীমের ভাষায় বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, আল্লাহ কোরআনে কারীমে বলছেন যে এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, সুতরাং এই সীমাকে অতিক্রম করিও না, পার করিও না, সীমালঙ্ঘন করিও না। তাহলে যারাই সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সীমানা নির্ধারিত করা হয়েছে, সেই সীমানাকে, মানে হালাল হারামের সীমানা, ফরজ অজেবের সীমানা, বৈধ অবৈধের সীমানা, করণীয় বর্জনীয়র সীমানা, যা আল্লাহ পাক নির্ধারিত করেছেন, কি করবেন কি করবেন না, আল্লাহ এবং তার রসুল যা করতে বলেছেন করবেন। কি খাবেন কি খাবেন না, যা আল্লাহ পাক এবং তার রসুল হালাল করেছেন তা খাবেন, যা হারাম তা খাবেন না। কি ফরজ অজেব আদায় করবেন, যা আল্লাহ এবং তার রসুল ফরজ করেছে তাই ফরজ, মানুষ ফরজ করলে ফরজ হয় না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমের যে হুদুদ, মানে সীমানা রয়েছে, সেটাকে সীমা লঙ্ঘন করা হচ্ছে যে কোনো গুনাহ। তো ইমাম মুজাহিদ তাফসীর করতে বলেছেন যে সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল তাদের পাপের কারণে, মানে সীমা লঙ্ঘন করেছিল তারা পাপ করে। তাগিয়া মানে তাহলে পাপের অর্থ করেছে, কিন্তু প্রসিদ্ধ তাফসীর হচ্ছে তাগিয়া মানে হচ্ছে সীমাহীন বা ভীষণ বিকট শব্দ। ওয়াম্মা আদন, পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। এখানে সংক্ষেপ করে দেওয়া হলো সামুদের ঘটনা। তাদেরকে আল্লাহ পাক একটি মুজিজা, তাদের নবীকে উষ্ট্রি পাঠিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল সূরায়ে ওয়াশ-শামসি ওয়া দুহাহা উল্লেখ করেছেন না, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ, আল্লাহর উষ্ট্রি, ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু, মিথ্যা মনে করেছিল নবীকে, ফাকারুহা, সে হত্যা করে দিয়েছিল সে উষ্ট্রিকে, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, তাদেরকে একবার সমূলে বিনাশ করে আল্লাহ ধ্বংস করেছিলেন। এখানে কি দিয়ে ধ্বংস করা হয়েছিল বলা হয়নি, সমূলে বিনাশ করে দেওয়া হয়েছিল। ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, তাদের পাপের কারণে, ফাসাওয়াহা, একেবারে শেষ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ পাক কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে ধ্বংস করতে গিয়ে তার যে কোনো প্রতিক্রিয়া হতে পারে এর কথা চিন্তা করেন না। না করতে হয়, আল্লাহ পাককে করতে হয় না, কিন্তু আমাদের প্রত্যেককে করতে হয়। কোনো একজন সাধারণ লোককেও মারতে গিয়ে বড় থেকে বড় শক্তিওয়ালা সে প্রতিক্রিয়ার কথা চিন্তা ভাবনা করছে, প্রতিক্রিয়া হইতে পারে। হ্যাঁ, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মেরেছি, সুতরাং আমাদেরকেও নিজেকে সুরক্ষিত স্থানে থাকতে হবে, যেখানে সেখানে চলাফেরা করা যাবে না, কারণ আমাদের অনেক শত্রু আছে, ঠিক না? তাহলে দুনিয়ার প্রত্যেকটি শক্তি ইয়াখাফু উকবাহা, কোনো কাজ করলে, কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়া হতে পারে, এ আশঙ্কা তার আছে বা তাদের আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাঁর সত্তা সম্পর্কে বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন। আল্লাহ পাক এর যে প্রতিক্রিয়া, পরিণাম হবে কিছু, তারা কিছু প্রতিশোধ নিতে পারবে, বা কোনো জাতি এসে প্রতিশোধ নেবে যে সামুদকে ধ্বংস করা হয়েছে, ওয়ালা ইয়াখাফু, আল্লাহ পাক এর ভয় করেন না, আল্লাহ পাকই আশঙ্কা নেই, সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সামুদ সম্প্রদায় কোন এলাকায় বাস করত, এটা একটা জানার বিষয়, যদিও না জানলেও চলে, কিন্তু যদি আমাদের কাছে কোরআন হাদিস থেকে সত্য জ্ঞান থাকে তাহলে জানলে কোনো দোষ নেই। সামুদ সম্প্রদায় কেমন একটা সম্প্রদায়, আর আদ সম্প্রদায়, এই দুইটি সম্প্রদায় এই জাজিরা আরব এলাকায় বাস করত। বাকি অন্যান্য যতগুলি উম্মতের ঘটনা ঘটেছে এই জাজিরা আরব উপদ্বীপের বাইরে, শাম দেশে অথবা ইরাকে অথবা মেসরে, ফেরাউনের ঘটনা মেসরে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নমরুদ ঘটনা ইরাকে। কিন্তু এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায়, এই দুইটি ঘটনা, এই দুই জাতির ধ্বংসের ঘটনায় এই আরব উপদ্বীপে হয়েছে, আল জাজিরাতুল আরাবিয়া যেটাকে বলা হচ্ছে, যেখানে আমরা আছি কাছাকাছি। হ্যাঁ, সামুদ সম্প্রদায়কে কোন এলাকায় ধ্বংস করা হয়েছে? সেই এলাকার নাম হচ্ছে আল ওলাহ, আল ওলাহ, যা তাবুক জোনে পড়ছে। সৌদি আরবের যে তাবুক এরিয়া আছে, যেমন আপনার ইস্টার্ন প্রভিন্সে মিন্তাকা শারকিয়াতে আছেন, তাবুক এলাকায় এই জায়গাটি অবস্থিত।
সেই এলাকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, অতিক্রম করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেখানে অবস্থান করে আটা সেনে ফেলেছিলেন, পানি নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাড়াতাড়ি যে আটা সেনে ফেলেছে এই আযাবের এলাকার পানি দিয়ে সেই আটাকে ফেলে দাও এবং এখান থেকে দ্রুত প্রস্থান করো, তাড়াতাড়ি এখানে অবস্থান করবে না, এখানে লেট করবে না, বিলম্ব করবে না, কারণ আল্লাহর গজব, আল্লাহর আযাবের কিছু অংশ থেকে যেতে পারে আর তা তোমাদের উপর আসতে পারে। এই জন্য বলা হয়েছে যে কোনো আযাবের এলাকা সম্পর্কে যদি জানা থাকে যে এই এলাকায় কোনো দিন আল্লাহ পাকের আযাব এসেছিল, মারাত্মক আযাব, তাহলে সেই এলাকায় অবস্থান করা ঠিক নয় এবং তাড়াতাড়ি সেখান থেকে অতিক্রম করতে হবে। এবং কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলু মাসাকিনাল্লাযিনা যালামু আনফুসাহুম ইল্লা আন তাকুনু বাকিনা, যারা নিজের উপরে জুলম করে ধ্বংস হয়েছে, অত্যাচার করে, আল্লাহর হক নষ্ট করে, আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানি করে যেসব জাতি ধ্বংস হয়েছে বা তাদেরকে ধ্বংস করা হয়েছে, সেই এলাকায় প্রথম কথা প্রবেশই করবে না, যাবেই না সেই এলাকায়। আর যদি যেতে হয় ইল্লা আন তাকুনু বাকিন, কাঁদতে কাঁদতে ঢুকবে যে আল্লাহ তোমার গজব থেকে রক্ষা করি, আল্লাহ আল্লাহ তোমার আযাব থেকে আমাদেরকে হেফাজত করি আল্লাহ। তো এই সামুদ সম্প্রদায়ের এলাকা তাবুক এলাকায় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীন জামানায় এদেরকে ধ্বংস করেছেন। আদ সম্প্রদায় এই আরব উপদ্বীপের মধ্যে, সেই এলাকা হচ্ছে ইয়ামান এবং ওমান, আর ওই দিকে আপনার যে আরব আমিরাত, ওর এই সব বর্ডার, এই তিনটি দেশের বর্ডারের আশেপাশে বিস্তর এলাকা আছে, যে এলাকার নাম হচ্ছে আরবিতে আরবুল খালি, আর ইংরেজিতে বলছে এমটি কোয়ার্টার। বোঝেন কেউ? এমটি মানে শূন্য, এমটি, আর কোয়ার্টার মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর রবো আল খালি, খালি মানে শূন্য আর রবো মানে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, এই এলাকাকে রবুল খালি কেন বলা হয়? কে বলতে পারেন? জিওগ্রাফিয়া, ভূগোলের জ্ঞান। এই এলাকাকে রবো বলা হয় মানে 1/4 অংশ, আরব জাজিরা সৌদি আরব যা আছে এর 1/4 অংশ একেবারে শূন্য পড়ে আছে। আর খালি মানে শূন্য পড়ে আছে, 1400 বছর আগে থেকে, তার আগে থেকে পড়ে আছে, এখনও পড়ে আছে। এই এলাকায় না তেমন রাস্তাঘাট আছে, এমন মরুভূমি যে যখন বাতাস ওঠে, প্রাচীন জামানার কিস্সা কাহিনী, আমি ভূগোলের একটি কিতাব পড়েছিলাম, জাজিরা আরবের, এতে পড়েছিলাম, বাল্য জীবনে, ছাত্র জীবনে পড়েছিলাম যে উটে চড়ে সফর করতো, আর যখন বাতাস আসলো ওই ঝড়ে মানুষ মরুভূমির বালিতে ডুবে থেকে যেত। এখনও কোনো রাস্তাঘাট তেমন হয়নি। আরাম করে অনেক ভাইরা ওখানে কাজ করেন, যারা এখানে জাহরান আসেন মাসে বেতন নিতে, বাজার করতে, কেনাকাটা করতে, এখানে দাম্মাম খবরে আসে, প্লেনে যায়। আরবুল খালি এই এলাকায় আদ সম্প্রদায় বাস করতো কোনো এককালে, আজকে থেকে প্রায় 8 থেকে 10,000 বছর আগে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানে হচ্ছে 5,000 বছর। আবুল কালাম আজাদ সাহেব, মানে মৌলানা আবুল কালাম আজাদ, যে ভারতের বড় খুব শিক্ষিত মানুষ ছিলেন, তো উনি লিখেছেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা হচ্ছে 5,000 বছর আগে, আজকে থেকে প্রায় 100 বছর আগে লেখা হয়েছে। তো তার থেকেও অনেক আগে আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে। আরব জাতিকে ভাগ করা হয়েছে 3 ভাগে। জিওগ্রাফিয়াতে ভৌগোলিকভাবে আরব জাতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি জাতির কথা বলা হয়েছে, সে আরবদের নাম হচ্ছে আরবে বাইদা, মানে এমন আরব, প্রাচীন আরব, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই দুটো জাতি, এর সাথে আরও কিছু লোকেরা ছিল, তাদের নাফরমানির কারণে, তাদের কুফরির কারণে, তাদের পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে একেবারে এমন ধ্বংস করেছেন, তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই। এক আদ জাতি, আর এক হচ্ছে সামুদ জাতি। আর দ্বিতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে এখনও, আর তৃতীয় আরব জাতি যাদের প্রজন্ম আছে, এই দুটির নাম। দ্বিতীয় আরব জাতির নাম হচ্ছে আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে অধিকাংশ ইয়ামানের লোকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় তাদেরকে বলেছেন কাহতানি। ওরা হচ্ছে কাহতানি লোক। আজকালও কাহতানি ফ্যামিলি আছে, কিন্তু ওটা সীমিত অর্থে। আর তখনকার জামানার কাহতান ফ্যামিলি বা কাহতান যে সম্প্রদায়, কম, সেটা হচ্ছে বিশাল কম। তাদের অধিকাংশই আরব দেশের বা আরব উপদ্বীপের দক্ষিণ এলাকায় বাস করতো, অর্থাৎ ইয়ামানের দিকে বাস করতো, ইয়ামান এবং ইয়ামানের আশেপাশের এলাকায় বাস করত। এরা হলো কাহতান, বানু কাহতান প্রজন্ম। আরেকটি হচ্ছে
আরবে মুস্তাআরবা, এদেরকে বলা হয়, আগেরটাকে বলা হয় আরবে আরেবা, মানে এরা এদের প্রথম থেকে এদের মাতৃভাষা আরবি ভাষা ছিল। আর তৃতীয় সম্প্রদায় আরবদের হচ্ছে আরবে মুস্তাআরবা, আরবে মুস্তাআরবা। মুস্তাআরবা এই জন্য বলা হয় যে তাদের মাতৃভাষা আরবি ছিল না, অন্য দেশ থেকে এসে বসবাস করে আরবদের এলাকায় বসবাস করে তারা আরবি শিখে গিয়ে আরবি হয়ে গেছিল, তাদেরকে মুস্তাআরবা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? কোরাইশ বংশের। কোরাইশ বংশ এই তিনটি যে ভাগ করা হইলো ভৌগোলিক দিক থেকে, তিন ভাগের কোন ভাগে? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহতানি না আদনানি? আদনানি। এখন বুঝতে পেরেছেন, আদনানি। আদনান তাহলে কাহতান বংশের না। আদনান হচ্ছে আরবে মুস্তাআরবা, মানে তৃতীয় গ্রুপের। মুস্তাআরবা মানে যাদের মাতৃভাষা আরবি ছিল না, বাইরে থেকে এসে এখানে বসবাস করে তাদের ভাষা আরবি হয়ে গেছিল। আপনারা জানেন যে আজকে থেকে 5000 বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর কাবা তৈরি করলেন এবং নিজের স্ত্রী হাজারকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম দুজনকে নিয়ে এসে কোথা থেকে নিয়ে আসলেন? ইরাক থেকে হিজরত করে চলে গেছেন শাম। শাম থেকে আসলেন, আসার পরে মক্কায় এই মা এবং ছেলে শিশু ছেড়ে দিয়ে চলে গেলেন। পানির প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তারপরে এখানে যখন পানি হলো, আরবরা তখন ওখানে বসবাস শুরু করলো। ওই আরবদের সাথে বসবাস করে তখন ইসমাইল আলাইহিস সালাম আরবি শিখলেন। প্রথম আরবি শিখলেন ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ইরাক ছিল, ইরাকের ভাষা তখন আরবি ছিল না। তখনকার কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার কথা। ইসলাম আসার পরে যখন ইসলাম পৌঁছলো ইরাকে, তখন সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাতৃভাষা ফার্সি ছিল। তো আরবে মুস্তাআরবা মানে পরে তারা আরব হয়েছেন, এই কুরাইশ গোত্র এবং কুরাইশের সাথে অন্যান্যরা যারা মুস্তাআরবা, অনেকগুলি গোত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আদ সম্পর্কে? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। পক্ষান্তরে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল বিরিহিন, ঝড়ো হাওয়া, ঝড়ো বাতাস, ঝঞ্ঝা বায়ু, যাই বলেন না কেন। সারসারিন, সারসারিনের শাব্দিক অর্থ তাফসীরকারগণ বলেছেন যে বারিদাতিন, অত্যন্ত ঠান্ডা। বাতাস যদি হয় মানে ঘূর্ণিঝড়ের, সাধারণ ঝড় নয়। গত রাত্রে দেখেছেন কেমন বাতাস ছিল, সামান্যই বাতাস বলতে হবে। সেই বাতাসে চলাফেরা করা যাচ্ছিল না, মনে হচ্ছে ধুলো বালিতে, মনে হচ্ছে যে আর চোখ খোলা যাবে না এই অবস্থা। আর তাও যদি ঘূর্ণিঝড় হয়, আর তার সাথে গত রাত্রে এত বেশি ঠান্ডা ছিল না, সামান্যই ঠান্ডা ছিল। যদি অত্যন্ত ঠান্ডা হয়, এইরকম বাতাস আল্লাহ পাক বাতাসের আযাব পাঠিয়েছেন। আতিয়া মানে সীমালঙ্ঘনকারী, সীমাহীন, সীমাহীন ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছিলেন? ধ্বংস করেছিলেন আদ সম্প্রদায়কে। আর তাও 1 ঘন্টা 2 ঘন্টা না, সারা রাত চলেছে। ফজর নামাজে দেখি ঠান্ডা হয়ে গেছে, তাই না? রাত্রে সামান্য বাতাস চলেছে, তাতে চিন্তা করছি, বাসায় গিয়ে পৌঁছিলাম আর আলোচনা করলাম যে আল্লাহ আকবার, যারা মাজরায় কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা উটের কাছে, গরু ছাগলের কাছে যেসব লেবার আছে, কিভাবে জীবনযাপন করছি আমরা। ঘরের মধ্যে ঝড় যখন এসে লাগছে, ঘরে ধাক্কা দিচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে সামান্য ঝড়ে। তাহলে কীভাবে ওরা বসবাস করছে চিন্তা করুন। তাহলে ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, 500 টাকা বেতন, সেই জন্য পেরেশান আছেন, অথচ আল্লাহর কত নিয়ামতের শহরের মধ্যে বসবাস করছেন। মাজারাতে না, মরুভূমিতে না, ও বকরি ছাগল চড়ান না, উঁট চড়ান না আপনি। যদি ওই রকম হয়তো কী অবস্থা হইতো আপনার। শুকরিয়া আদায় করুন, বলো আলহামদুলিল্লাহ। সেই ঘূর্ণিঝড় কয়দিন চলেছিল, কয় রাত? সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন। আল্লাহ পাক তাদের ওপর এই ঝঞ্ঝা বায়ুকে, এই ঠান্ডা এবং ঘূর্ণিঝড়কে নিযুক্ত করেছিলেন। সাখখারা, সাখখারা মানে চাপিয়ে দেওয়া, নিযুক্ত করা। 7 রাত ও সামানিয়াত আইয়াম, 8 দিন। 7 রাত 8 দিন। আর মাঝে মাঝে গ্যাপ দেওয়া হইলে তাও হয় না। আল্লাহ পাক বলছেন যে হুসুমান মানে এক টানা, বিনা বিরতিতে, অবিরাম। ফাতারাল কওমা ফিহা সারআ, সুতরাং তুমি ওই জাতিকে যদি সেই জামানায় থাকতে, আল্লাহ পাক নবীকে বলছেন, তুমি দেখতে যে সব উপুড় হয়ে পড়ে আছে। সারআ মানে মুখের ভারে উপুড় হয়ে পড়ে থাকা,
আল্লাহ আকবার। তাদের সম্পর্কে তাফসির কিতাবাতে লেখা আছে কেমনভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন। এক হচ্ছে যে ঝড়ে যদি কেউ গড়তে গড়তে মরে, ঝড়ে পড়ে গেছে আর গড়ছে আর মরছে, তাহলে হয়তো একটু হালকাভাবে মরলো না, না, এমন ঘূর্ণিঝড় ছিল যে এক হঠাৎ করে আছাড় খেয়ে পড়তো মাথার ভরে, আর তাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সাপ গোটা বডি, এবং তার অত্যন্ত শক্তিশালী, তারা এত লম্বা চওড়া বডিওয়ালা হইতো যে তাদের কথা তাফসির কিতাবাইতে বর্ণনা করা হয়েছে যে অত্যন্ত শক্তিশালী জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সম্পর্কে বলেছেন যে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিশালী জাতি মানব জাতির মধ্যে আর সৃষ্টি করা হয়নি। 7 রাত আর 8 দিন ধরে এই ঘূর্ণিঝড় চলতে আছে। আল্লাহ পাক বলছেন যে তুমি এই জাতিকে দেখতে বা দেখবে ফিহা, ওই এলাকায় সারা, উপর হয়ে পড়ে থাকা অবস্থায়, গোটা ধড় পড়ে আছে, বডি পড়ে আছে, মাথায় আঘাত লেগেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে হালাক হয়ে গেছে। কান্নাহুম আজাজ ও নাখলিন খাওয়িয়া, কেমন হয়ে পড়ে আছে, মনে হচ্ছে যে তারা আজাজ মানে হচ্ছে কাণ্ড, আর নাখল মানে খেজুরের গাছ, নাখল মানে খেজুরের গাছ, আর খাওয়িয়া মানে শূন্য, খালিয়া, খাওয়িয়াতুন মানে শূন্য খালিয়া। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। ওজাইরের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে গিয়ে বলেছেন এক জনপদের কথা, এক বস্তির কথা, গ্রামের কথা, যে খাওয়িয়াতুন আলা উরুশিহা, ধ্বংস হয়ে পড়ে আছে, শূন্য হয়ে পড়ে আছে, জনহীন হয়ে পড়ে আছে। তো খাওয়িয়া মানে খালিয়া। কারো পেট যদি খালি থাকে আরবি ভাষায় বলে খালিল বাতনও বলে, আর খাওয়িউল বাতনও বলে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে কেমন হয়ে তারা পড়েছিল ধ্বংস হয়ে, যেন তারা পুরাতন খেজুরের কাণ্ডের মতো, পুরাতন খেজুরের কাণ্ড পড়ে আছে আর পড়ে শুকিয়ে গেছে, তাতে আর কোনো শক্তি নেই, কাণ্ড শুকিয়ে গিয়ে যেন শূন্য হয়ে গেছে, শুধু খোল পড়ে আছে, ভিতরে কোনো শক্তি নেই, ওটাকে খুঁটি বানানো হবে না, কাজ আসবে না, তাতে থেকে কাঠ নেওয়ার চেষ্টা করে কোনো কাজে আসবে না, আপনার কাজেও আসবে না, এইরকম হয়ে তারা ধ্বংস হয়ে পড়ে আছে। কান্নাহুম আজাজ ও নাখলিন খাওয়িয়া, যেন তারা মনে হচ্ছে যে পুরাতন, শূন্য মানে ওই পুরাতন খেজুরের কাণ্ড। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের অবশিষ্ট কিছু আছে কি তুমি দেখতে পাচ্ছ? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, আদকে আমি ধ্বংস করেছি, সামুদকে ধ্বংস করেছি, আর তারা এই আরব এলাকার মধ্যে আছে। যখন মক্কার লোকেরা, কুরাইশরা সফর করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য সফর করেছেন শাম দেশের দিকে, তখন ওই তাবুক হয়ে ওই দিক দিয়ে সফর করতেন। দেখেছ আছে সামুদ সম্প্রদায়ের কেউ বেঁচে আছে, ইয়ামানের দিকে গেলে ওই এলাকাগুলি আসবে, আছে কেউ বেঁচে আছে আদ সম্প্রদায়ের। আল্লাহ বলছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কিছু অবশিষ্ট আছে? যদি আল্লাহর আযাব হালকা আযাব হইতো তো আর হাজারে 1-2 তো বেঁচে থাকতো, 1000 লোকের ওপর আল্লাহর আযাব এসছে, কিছু তো বেঁচে আছে। যেমন জলোচ্ছ্বাস, সুনামি হইলো, সুনামি ইন্ডোনেশিয়া হইলো, সুনামি শ্রীলঙ্কায় হইলো, হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা গেছে, কিন্তু কিছু তো বেঁচে আছে, কিছু তো বেঁচে আছে। আল্লাহ বলছেন এমন আযাব পাঠিয়েছিল আদ সামুদের ওপর যে ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, কিছু বাকি আছে, অবশিষ্ট কি আছে দেখতে পাবে যে এটা হচ্ছে আদের বংশের কোনো লোক, এটা সামুদ বংশের কোনো লোক না, আরব বাদিয়া সমস্ত ধ্বংস হয়ে গেছে, ওদের প্রজন্মের একটিও নেই। আল্লাহ পাক তারপরে ফিরআউনের কথা সংক্ষেপে উল্লেখ করেছেন, ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু, ফিরআউন এবং তার পূর্বে যারা এসেছিল, তাগুত যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী, ওয়াল মুতাফিকাতু, এবং ওই সব বস্তি, ওয়াল মুতাফিকাতুর আগে কারিয়া শব্দটি এখানে উজ্জ্ব আছে, মানে ওই সব গ্রাম, যেসব গ্রামকে উল্টিয়ে দেওয়া হয়েছে, মুতাফিকা মানে উল্টিয়ে দেওয়া, ফাআন্না ইউফাকুন কোরআনে কারিমত, তারা উল্টে কোন দিকে যাচ্ছে, দিনের দিকে না এসে, ইমানের দিকে না এসে, আল্লাহ এবং রসুলের দিকে না এসে, ফাআন্না ইউফাকুন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। মক্কার আরবের মুশরিক কাফিরদেরকে, কুরাইশদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলতো আল্লাহ। লাতও সৃষ্টি করেনি, উজ্জাও সৃষ্টি করেনি, মানাতও সৃষ্টি করেনি, হোবালও সৃষ্টি করেনি, এইসব দেবী দেবতা সৃষ্টি করেনি, কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করলেন, তো ইবাদত আবার লাত, উজ্জা, মানাত, হোবালের কেন?
আল্লাহ ওপরওয়ালা, আসমান জমিন সব কিছু সৃষ্টি করে ওপরওয়ালা বলছেন, তো আবার সরস্বতী আর ওই কালী আর অমুক তমুকের এসবের পূজা কেন? গঙ্গার যমুনার পূজা কেন? আবার খবর মাজারের পূজা কেন? সৃষ্টি করলেন তোমাকে আল্লাহ? না জিলানি সৃষ্টি করেছে? না খাজা মঈনুদ্দিন চিশতি সৃষ্টি করেছে? না আটরসি মাইজ ভান্ডার শাহজালাল সৃষ্টি করেছে? তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন। যখন আল্লাহ সৃষ্টি করলেন তোমাদেরকে, আসমান জমিন সব কিছুই, তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দি করো। ফান না ইউফাকুন, আবার উল্টে কোন দিকে যাচ্ছ? ইউফাকুন আল্লাহ এখানে বলছেন, ওই ইউফাকুন থেকে ওয়াল মুতাফিকাতু, ওই সব বস্তি, যেসব বস্তিকে আল্লাহ পাক আযাব গজব দিয়ে উল্টিয়ে দিয়েছেন, উল্টে পাল্টিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি বস্তির কথা জানা আছে, এলাকার কথা, যেই দেশকে আল্লাহ পাক একেবারে নিচে থেকে নিয়ে উল্টিয়ে দিয়েছেন কয়েকবার করে। হ্যাঁ, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সাদ্দুম এলাকা, আর উল্টিয়ে দেওয়ার পরে কয়েকবার উল্টিয়ে দেওয়া, প্রথম আল্লাহ ধ্বংস করেছেন তাদেরকে, তারপরে উল্টিয়ে দিয়েছেন, আর তারপরে আকাশের উঠিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উঠিয়ে আকাশ থেকে আবার উল্টিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাকের গজব শেষ হয়নি, আল্লাহ পাক তাকে সমুদ্র বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। হ্যাঁ, যে মৃত সাগরের নাম শুনেছে, মৃত সাগর এলাকায় হচ্ছে লূত আলাইহিস সালামের নাফরমান জাতি, যারা সমকামিতায় লিপ্ত ছিল, আল্লাহ পাকে তো অস্বীকার করেছিল, নবীর সাথে সব কুফরি করেছিল, কিন্তু তাদের মধ্যে যে নোংরামি ছিল, আল্লাহ পাক সেই নোংরামি সম্পর্কে বলেছে, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে মানব জাতির কেউ এই কুকাজ জানতো না। এত নোংরা কাজ কেউ জানতো না, যে পুরুষ পুরুষের কাছে যায়, পুরুষ পুরুষের কাছে গিয়ে যৌন চাহিদা পূরণ করে। মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, আল্লাহ পাক ওই রকমই আযাব তাদেরকে দিয়েছিলেন। তো উল্টে দেওয়া বস্তিগুলির মধ্যে একটি বস্তি হচ্ছে সাদ্দুম এলাকা, যেই এলাকায় লূত আলাইহিস সালামের সম্প্রদায় বসবাস করত। আল্লাহ পাক বলছেন যে ফেরাউন এবং তার পূর্বের নাফরমানরা ওয়াল মুতাফিকাত, আর ওই সব বস্তির লোকেরা, যেসব বস্তিকে আল্লাহ পাক গজব দিয়ে উল্টে দিয়েছেন, এরা কি করেছিল? জাবিল খাতিয়া, মানে পাপের কাজ করেছে। জাবিল খাতে মানে পাপ নিয়ে এসেছিল। যখন আল্লাহ পাকের সামনে আল্লাহর জমিনে পাপ নিয়ে আসলো, আল্লাহ কি করলেন? ধ্বংস করে দিলেন। তাহলে মানে জাবিল খাতিয়া মানে তারা গুনাহ নিয়ে এসছে, মানে গুনহার কাজ, পাপাচারে লিপ্ত হয়েছিল। ফাসাউ রাসূল রব্বিহিম, সুতরাং তারা তাদের রবের যে রসুল, প্রত্যেক জাতির কাছে রসুল নবী এসেছিলেন, তারা বিরুদ্ধাচরণ করেছিল, নাফরমানি করেছিল। তাহলে পাপ মানে শুধু জেনা করা নয়, পাপ মানে শুধু মদ খাওয়া নয়, পাপ মানে শুধু আপনার যেগুলো সামাজিক অপরাধ, যেগুলি মানুষের কাছে মানুষ হিসাবে অপরাধ, সেগুলি না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া নয়। পাপ, সবচাইতে বড় পাপ হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, বা আল্লাহর সাথে কাউকে শরীক করা, কবর মাজারে সেজদা করা, দেবী দেবতাকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে সেজদা করা, অন্য কারো কাছে আরাধনা উপাসনা করা, কামনা করা। এবং তারপরের পাপ হচ্ছে আল্লাহ যে রাসূল পাঠিয়েছেন, রাসূলকে না মানা বা রাসূলের নাফরমানি করা, রাসূলের তরিকা বাদ দিয়ে নিজের তরিকা আবিষ্কার করা। তাহলে এই দুই পাপে জড়িত কারা? হয় মুশরিক, আর না হলে বিদাতি। মুশরিকরা আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, শিরক করেছে তাওহীদের জায়গায়, আর বিদাতিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করেছে, তার জন্য আযাব। দেখেন, ফাসাউ রাসূলা রব্বিহিম, এই জাতিগুলিকে আল্লাহ কেন ধ্বংস করেছিলেন? কারণ তারা রবের রসুলের নাফরমানি করেছিল। শুধু এই কথা আল্লাহ বললেন যে তারা মিথ্যা মনে করেছিল, নাফরমানি করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল। আজকাল যারা ঈদে মিলাদুন্নবী করে, তারা কথা বলে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন। কি যুক্তি? গত 2-3 দিন আগে এক ভাই বলছে, শুনে এলো তাদের ওই কবর পূজারী বিদাতি টিভি থেকে, বলছে যে খ্রিস্টানরা যদি ঈসা আলাইহিস সালামের করতে পারে, ওটা তো শুনতাম, ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করতে পারে, জন্মদিবস যদি পালন করতে পারে 25শে ডিসেম্বরে, আর যদি আজকালকার লোকেরা কেক কেটে নিজের ছেলের যদি জন্মদিবস পালন করতে পারে, হ্যাঁ, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করবো না? দেখেন দলিল কোথা থেকে শয়তান নিয়ে আসছে, যে ফাসেক লোকেরা, বেদিন লোকেরা নিজের ছেলে মেয়েদের জন্মদিবস পালন করে, বার্থডে পালন করে, সেই জন্য রাসূলুল্লাহর বার্থডে পালন করবে, ঈদে মিলাদুন্নবী করবে। কত সুন্দর দলিল! না কোরআন না হাদিস, শয়তানের ওয়াহি, শয়তানের যুক্তি বুঝিয়েছে। সাধারণ মানুষের যদি বার্থডে পালন হয়, তো অসাধারণ ব্যক্তিত্ব যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কেন হবে না? কোরআনেরও প্রয়োজন নেই, হাদিসেরও প্রয়োজন নেই।
ফাআসাউ রাসূলা রব্বিহিম, তাদের রবের রসুলের নাফরমানি করলো। তখন আল্লাহ পাক কী করলেন, ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। রাবিয়া, রাবা ইয়ারবু মানে বেড়ে যাওয়া। এই জন্য সুদকে আরবিতে কি বলা হয়? রেবা। আপনি যা দিলেন তার ওপর বাড়তি নিলেন। আপনি 1000 টাকা দিলেন আর 1100-1200 নিলেন মাসে বা বছরে। এইরকমই এই বন্ধক খাওয়া ভাইদেরকে বলছি। আর আপনাদের মধ্যে অনেকেই আছে এই রোগে মানে রোগাক্রান্ত, তাদেরকে বলছি 50,000 টাকা ধার দিলেন আর 2 বিঘা বা 5 বিঘা বা 4 বিঘা জমি রাখলেন আপনি। হ্যাঁ, ঠিক আছে, তুমি সৌদি আরব যাচ্ছ, বা ঠিক আছে তুমি টাকা নিয়েছো ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমার টাকাটা তুমি যখন দেবে তখন তোমার জমি ফিরিয়ে দেব, আর এর মধ্যে যত ফসল হবে আমার পেটে সুদ খাবো। সুদ নয় এটা, রেবা নয়, স্পষ্ট সুদ। কেন জাতি বুঝে না? না এদেরকে বিভ্রান্ত করা হয়েছে, না এরা পেটের পূজা করছে, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমি বিশেষ একটা আলোচনাই করেছি বন্ধকের বিধান বলে, আমার আলোচনা অডিও আর ভিডিওতে আছে। এই জাতিকে সতর্ক করার জন্য সুদ থেকে হালাল করে খাচ্ছে মনে হচ্ছে। লোকজন যখন প্রশ্ন করে, খুব বেশি প্রশ্ন আসে, আমি বোঝাই যে আচ্ছা আপনি যদি আমাকে 1000 টাকা দেন আর 1100 নেন তো জায়েজ হবে? বলছে না সুদ, না সুদ, এটা বুঝে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি টাকার আকার না দিয়ে আমাকে টাকা দিলেন, বা আপনাকে আমি টাকা দিলাম আর আমার জমিটা আপনি রেখে দিলেন, জমিটা রেখে নিলেন আর টাকাটা আবার ফিরিয়ে নেবেন, ফুল টাকাটাও নিয়ে নিলেন, টাকার বদল টাকা, ঠিক আছে 1 লাখ টাকা 1 লাখ টাকাই নিলেন আপনি, আর 10 মণ ফসল খেলেন, এটা আবার কি? ওখানে যদি 1100-100 টাকা খেলে ওটা সুদ হয়ে যায়, 1000 জায়গায় 1000 না নিয়ে 1100 নিলে সুদ হয়ে যায়, তাহলে 10 মণ ফসলটা সুদ হবে না? 5 মণ ফসলটা সুদ হবে না? একই জিনিস। বলছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি। আল্লাহ পাক যেন হিদায়াত করে আমাদের জাতিকে। সুদ বড় কাবিরা গুনাহ, 7টি ধ্বংসাত্মক গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একটি হচ্ছে সুদ। সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তির ওপর অভিশাপ রয়েছে আল্লাহ এবং রাসূলের। সুদের সাথে জড়িত সমস্ত ব্যক্তি, যারা লিখে, এমনকি যারা সাক্ষী থাকে। অনেক সময় সুদী ব্যাংকে উইটনেস লাগে না, সাক্ষী দুটা, একটা অ্যাকাউন্ট খোলার জন্য, এই ক্ষেত্রেও লানত করা হয়েছে, এই ক্ষেত্রে লানত করা হয়েছে। আপনি সুদ টুদ খান না, কিন্তু গ্রামের মানুষ একজন 1000 টাকা একজনকে ধার দিচ্ছে, 1000 টাকা ধার দিচ্ছি, 1 মাস পরে দেবে, আমাকে 1100 টাকা দেবে, আপনি একটু সাক্ষীতে একটু নামটা লিখেন তো, আপনার একটু সই করেন যে আপনি সাক্ষী থাকলেন, আপনার উপর লানত। তো বলছিলাম যে রাবা ইয়ারবু মানে বাড়া, ওখান থেকে রেবা সুদ, আর এখানে আযাবের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাআখাযাহুম আখযাতান রাবি, আল্লাহ পাক তাদেরকে খুব শক্ত করে ধরলেন, সাধারণ ধরা নয়, খুব শক্ত করে ধরলেন, আখযাতান শদীদা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌযান তৈরি করার কথা বলছেন। ইন্না লাম্মা তাগাল মা, যখন জলোচ্ছ্বাস বেড়ে গেল, লাম্মা তাগাল মা, এখানে যে তাগায়াতুকু ব্যবহার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। লাম্মা তাগাল মা, পানি যখন সীমা ছড়িয়ে গেল, জলোচ্ছ্বাস হয়ে গেল, হামালনাকুম ফিল জারিয়া, হে মানব জাতি তোমাদেরকে, তোমাদের পূর্বপুরুষদেরকে আমি নৌজানে, আল জারিয়া মানে সাফিনা, সাফিনা মানে নৌজান, পানি জাহাজ, আর জারিয়া মানে পানি জাহাজ, কারণ যারা ইয়াজিরি মানে প্রবাহিত হওয়া বা ভেসে যাওয়া, তো এটা ভেসে চলে, সেই জন্য একে জারিয়াও বলা হয়। আল্লাহ পাক বলছেন ইন্না লাম্মা তাগাল, নিশ্চয়ই যখন পানি সীমা লঙ্ঘন করলো, হামালনাকুম ফিল জারিয়া, তখন দেখলাম যে মানব জাতি সব ধ্বংস হয়ে যাবে, আমি তখন তোমাদেরকে, অর্থাৎ মুমিনদেরকে, হে মুমিন তোমাদেরকে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিলে, আমার রাসূল নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিলে, তোমাদেরকে নৌজানে আমি সওয়ার করে নিলাম, হামালনাকুম নৌজানে উঠিয়ে নিলাম, লেনা জালাহা লাকুম তাজকিরা, যাতে করে এই ঘটনাকে তোমাদের জন্য আমি কি রাখি, উপদেশ স্বরূপ রাখি। এই ঘটনা নূহ আলাইহিস সালামের জাতির ধ্বংস করা, আর আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ পাক নাজাত দিলেন এত ভয়ঙ্কর বন্যা প্লাবন থেকে, এটি তোমাদের জন্য উপদেশ স্বরূপ, এই ঘটনা উপদেশ স্বরূপ। আর কেউ কেউ বলেছেন না, লেনা জালাহা, হা জামিরের মারজা হচ্ছে এই নৌজান আল জারিয়া ঘটনা, তাইলে বলবো না, কি বলবেন, এই পানি জাহাজ, এই পানি জাহাজটি তোমাদের জন্য যাতে করে কি থাকে, উপদেশ স্বরূপ থাকে। উপদেশ স্বরূপ থাকে কেমন কথা, এই ক্ষেত্রে 2টি তাফসির আছে। একটা তাফসির যদিও দুর্বল তাফসিরটি, কেউ কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব পর্যন্ত নূহ আলাইহিস সালামের এই নৌযান, যেই নৌযানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মুমিনদেরকে উদ্ধার করে, আর এখান থেকে প্রজন্ম, আগামী প্রজন্ম, বাকি সবকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন।
এই নৌযানটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত ছিল। এই একটি রেওয়ায়েত কিছু কিছু তাবেইন থেকে এসছে। তাহলে লেনাজ আল্লাহ তাজকেরা মানে ওই জলজাহাজটি, ওই পানি জাহাজটি, যেই পানি জাহাজে তারা চেপেছিলেন নূহ আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়ের ইমানদার লোকেরা চেপেছেন, সেইটিকে আমি উপদেশ স্বরূপ আমি রাখতে চেয়েছি। এই একটি তফসির করা হয়েছে। কিন্তু এর চাইতে ভালো তফসির হচ্ছে সেই পানি জাহাজটি নয়, বরং ওই রকমের পানি জাহাজ। আমি এই পানি জাহাজে চাপতে হবে এবং তোমরা পানিতে সফর করতে পারবে, সমুদ্রে সফর করতে পারবে, এই রকম তোমাদেরকে জ্ঞান দান করেছি, যাতে করে এই পানি জাহাজ দেখলেই তোমাদের স্মরণে আসে যে আল্লাহ পাকে পানি জাহাজ দিয়ে নূহ আলাইহিস সালামের কাফের জাতিকে ধ্বংস করেছেন। পানি জাহাজে আল্লাহ পাক হেফাজত করেছেন মুমিনদের, এবং যখন বন্যা প্লাবিত হইল কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। লেনাজ আল্লাহ লাকুম তাজকিরা, যাতে করে এই পানি জাহাজকে, তাহলে এই পানি জাহাজ নয়, এই রকমের পানি জাহাজ জিন্স বলা হয়েছে, তাফসীর কারগণ বলেছেন। অধিকাংশ তাফসীর কারগণ এই বলেছেন, আর না হলে বলেছেন যে এই ঘটনা লেনাজ আল্লাহ লাকুম তাজকিরা, যাতে করে এই ঘটনাকে অথবা এই পানি জাহাজকে তোমাদের জন্য উপদেশ স্বরূপ করে দিই, তোমাদের স্মৃতিতে থাকে। ওয়াতাইয়াহা ওজন ওয়াইয়া, এবং তা সংরক্ষিত রাখতে পারে, একে সংরক্ষিত, এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে। ওজনুন মানে হচ্ছে কান, আর ওয়াইয়া মানে সংরক্ষণকারী। সংরক্ষণকারী কানে, যাতে করে এই ঘটনাকে সংরক্ষিত রাখতে পারে, কানে শুনে যে নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর তিনি মানব জাতিকে হিদায়াত করেছিলেন, তার সম্প্রদায় যখন ঈমান নিয়ে আসেনি তখন তাদের জন্য বদদুয়া করেছিলেন, তখন আল্লাহ পাক এই কাফেরদের সবকে ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন এই পানি জাহাজ দিয়ে। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তাইয়াহা উযুনুন ওয়াইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন কিয়ামতের পূর্বাভাসের কথা, কিয়ামতের আগে যে সিংগাই ফুৎকার দেওয়া হবে। ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, এই সিংগাই ফুৎকার কবার হবে জানা আছে? হ্যাঁ, 3 বার না 2 বার? কে বলছেন 2 বার, কে বলছে 3 বার। যেমন আপনারা 2 বার বলছেন, 3 বার বলছেন কেউ, তেমনই তাফসীর কারগণও ইখতিলাফ করেছেন। তাফসীর কারগণ ইখতিলাফ করেছেন এবং এই বিষয়ে 2টি মত আছে। কেউ কেউ বলেছেন 2টি, কারণ কোরআনে কারীমের সূরা জুমারে আল্লাহ পাক 2টির কথা উল্লেখ করেছেন। ফাইজা নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তাহলে এখানে 2টি ফুকের কথা, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা যে ফুঁক দিবেন সিংগায়, 2টির কথা আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান জমিনে যত কিছু সৃষ্টি আছে, মানে ফেরেশতা, মালায়েকা, জিন, মানুষ সব ঘাবড়িয়ে যাবে। ফাফাজি, এখানে ঘাবড়ানোর কথা বলা হয়েছে এই আয়াতে। আর সূরা জুমারের আয়াতে কি বলা হয়েছে তরজমা করে দিই, তাহলে বোঝা যাবে ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা, সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন বেহুশ, আসমান জমিনে যা কিছু আছে বা যে কেউ আছে কি হবে? ফাসাইকা, বেহুশ হয়ে যাবে। বেহুশ হওয়া আর ঘাবড়িয়ে যাওয়া দুটো একই জিনিস না দুটো জিনিস? সঠিক আল্লাহু আলাম হচ্ছে যে দুটো জিনিস। যদি দুটো জিনিস হয় তাহলে এই 2টি ফুৎকার হয়ে গেল। আর তৃতীয় ফুৎকার হচ্ছে সুম্মা নুফিখা ফিহি উখরা, আবার ফুঁক দেওয়া হবে যখন, তখন কি হবে? এটা হচ্ছে নাফখাতুল বাস, পুনরুত্থান হবে। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠবে, যারা কবরে চলে গেছে তার আগে, আর যারা কবরে যায়নি তাদের উপরে এই আযাব এসেছে। সিংহাই ফুৎকার দুনিয়াতে ছিল এই জামানায়, এখন আল্লাহ পাক আত্মা দিবেন, সব উঠবে, সচেতন হয়ে উঠবে। কোথায় যেতে হবে? সব ছুটছে ওই কিয়ামতের মাঠের দিকে, ছোট ওই দিকে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে 3টি ফুকের কথা উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক 1টি ফুক বলেছেন সংক্ষেপে, ফাইজা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংগায় 1টি ফুঁক দেওয়া হবে। 1টির মানে শুধু 1টি নয়, বরং প্রথম ফুঁক দেওয়া হবে, এমন 1 ফুঁক দেওয়া হবে, তখন কি হবে? হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে। এত ভারী পাহাড় এবং এত ভারী জমিন তুলোর মতো হালকা হয়ে যাবে। সেও তুলো কেমন? ধুনা তুলো। আর বিনা ধুনা তুলো আবার ভারী হয়, তাই না? আর ধুনতে দেখেছেন ধুনিয়াদেরকে? হ্যাঁ, ধুনিয়ারে যে ধুনে রেডি করে ল্যাপ ভরার জন্য অথবা যে তোষকগুলি তৈরি করার জন্য শিমুল তুলা, দেখ কত যে হালকা হয়ে যায়, একটু বাতাস আসলে সব যাবে আপনার। এই রকম হালকা হয়ে যাবে এই পাহাড়।
পাহাড় সম্পর্কে যতটা ওপরে দেখছেন পাহাড় তার অনেক অনেক বেশি জমিনের তলায় আছে। এত ভারী পাহাড় আর এত ভারী জমিন, সাত জমিন সব কিছু কী হয়ে যাবে, হমেলাতুল আরজ, হালকা হয়ে যাবে, উঠিয়ে না হবে, উড়তে থাকবে। অসইয়ারাতিল জিবাউল ফাকানা সারাবা, চলমান অবস্থায় উড়ছে বাদলের মতো, মেঘমালার মতো। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহেদা, অতঃপর এই জমিন পৃথিবী এবং পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে একেবারে। দাক্কাতা ওয়াহেদা মানে একেবারে, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতমালা সব ধ্বংস হয়ে যাবে। আর তারপরে তাহলে হাসর হবে কোথায়? হ্যাঁ, বিচার দিবস কোথায় হবে? হ্যাঁ, বিদাতিদের কথা আরাফার মাঠে। হ্যাঁ, বিদাতিদের কথা আশ্চর্য লাগে যে আরাফার মাঠে হাজিগুলি আঁটে না, আমরা কত পেরেশান হয়ে যাচ্ছি আজকাল হজ করতে গিয়ে। আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কত মানুষ এসেছে, আবার কত আসবে, আর কত পৃথিবীতে এখন আছে। হ্যাঁ, মমিন কাফের দিন বেদিন সমস্ত মানুষ, নারী পুরুষ সব কেউ হাজির হবে, আরাফার মাঠে হাসর হবে। জাহেলদের কথা না, জাহেল এবং বিদাতিদের কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন জমিন তৈরি করবেন, এর প্রমাণ কোরআনে কারীম আছে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, সূরা ইব্রাহিম আল্লাহ পাক ইরশাদ করেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেই দিন বদলিয়ে দেওয়া হবে, তুবাদদালু চেঞ্জ করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে আরদ পৃথিবীকে, গায়রাল আরদ এই জমিন ছাড়া, এই জমিন ছাড়া আরেক জমিন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করবেন। ওয়াস সামাওয়াত, এই আসমান ছাড়া আল্লাহ পাক আর আসমান সৃষ্টি করবেন। ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আর সমস্ত লোক সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক ওয়াহিদুল কাহারের সামনে। বিচার দিবস সেখানে হবে। তো আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন যে যখন কি করা হবে, পৃথিবী এবং পাহাড়গুলিকে উঠিয়ে নেওয়া হবে, মানে হালকা করে দেওয়া হবে। ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একেবারে সেগুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন মহা ঘটনা ঘটবে। সেই দিন কি হবে? মহা ঘটনা ঘটবে। মহা ঘটনা কি? কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হবে। তাহলে কিয়ামতের আমি শুরুতে বলেছিলাম যে এই সূরায় আল্লাহ পাক তিনটি নাম বলেছেন, একটি আল হাক্কা, আরেকটি হচ্ছে আল কারিয়া, কাযযাবা সামুদ ওয়া আদম বিল কারিয়া, আর আরেকটি হচ্ছে ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, সেই দিন আল ওয়াকিয়া ঘটে যাবে, মহা ঘটনা ঘটে যাবে। সূরা, একটি সূরার নামই হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন মহা ঘটনা ঘটে যাবে মানে কিয়ামত কায়েম হয়ে যাবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনায় কোনো রকম মিথ্যার লেশ নেই। লাইসা লিওয়াকাতি কাযিবা খাফিজাতুর রাফিয়া, আল্লাহ কাউকে নিচে নামিয়ে দেবেন, রাফিয়া কাউকে আল্লাহ উপরে সম্মানিত করবেন, উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে, সৎকর্মশীলদেরকে, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক সম্মানিত করে দেবেন। আর যতই জাদরেল হোক না কেন পৃথিবীর, বেদিনদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, গুনাহগারদেরকে, আল্লাহর নাফরমান রাসূলের নাফরমানদেরকে আল্লাহ পাক খাফেজা, নিচে নামিয়ে দেবেন। ওয়ানশাক্কাতিস সামাউ, তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাস সামাউন শাক্কাত, এটি সূরায় আছে, এখানে ওয়ানশাক্কাতিস সামাউ ওই শব্দ দিয়ে বলা হয়েছে। ইজাস সামাউন ফাতারাত, ওর মানেও ফেটে যাওয়া। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, সুতরাং আসমান সেই দিন কি হয়ে যাবে? সেই দিন ওয়াহিয়া, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। এই আসমান, যে আসমান এত শক্তিশালী আসমান, যে আসমান 500 বছর রাস্তা শুধু তার যেটা পুরোটা, এবং এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এই আসমান সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, তাহলে ফেরেশতারা কোথায় হবেন? আল্লাহ পাক বলছেন ফেরেশতা তার আশেপাশে, আসমানের আনাচে কানাচে হবেন। আরজাউল বেলাদ মানে দেশের আশেপাশে বলা হয়। ফেরেশতাগণ হবেন আলা আরজাইহা, আসমানের দিগন্তে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, এবং হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের আরশকে সেই দিন উঠাবে তাদের উপর, নিজেদের উপর। কয়জন? সামানে 8 জন। কে? 8 জন ফেরেশতা। আল্লাহ পাক বলছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা, আপনার রবের আরশকে উঠিয়ে থাকবে সেই দিন তাদের নিজের উপরে, নিজের কাঁধে। সেই দিন সামানিয়াতুম মিনাল মালাইকা, 8 জন ফেরেশতা।
8 জন ফেরেশতা আল্লাহ পাকের আরশকে উঠিয়ে থাকবেন, আসমান জমিন পৃথিবী সব কিছু ধ্বংস করে দেওয়া হবে। ইয়াউমাইজিন, সেই দিন তুরাজুন, তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, হাজির করা হবে। আরাজা ইয়ারেজু মানে পেশ করা। ইয়াউমাইজিন তোর, সেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে, আল্লাহর দরবারে পেশ করা হবে। যারা পাপিষ্ঠ তাদেরকে আসামি হিসাবে পেশ করা হবে, আর যারা সৎকর্মশীল তাদেরকে সম্মানের সাথে, যেমন কোথাও আপনি ভিজিটে, বড় মানুষের ভিজিটে গিয়েছেন, আর গিয়ে যখন আপনি পৌঁছিলেন আর সেখানে আপনার পরিচয় লিখে পাঠালেন যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে এসেছি, অমুক জায়গা থেকে এসে অমুক ব্যক্তি বা অমুক ব্যক্তির মাধ্যমে এসেছি, এসব করেন না অনেকে বড়দের সাথে দেখা করতে গিয়ে? হ্যাঁ, আসতে দাও, তাড়াতাড়ি করে আপনার জন্য অনুমতি হয়ে গেল, চলে গেলেন সসম্মানে। কিন্তু যদি আসামি হন তা আসামির মতো করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে সেই দিন পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছুই সেই দিন গোপনে থাকবে না, সব কিছু প্রকাশ পেয়ে যাবে। ভালো করেছো তাও প্রকাশ পেয়ে যাবে, কেউ জানতে পারেনি, অসুবিধা নেই। দুনিয়ার লোক না জানলে আকাঙ্ক্ষা করবে না যে আমার কিছু জানতো, আমি তাহাজ্জুদ পড়ি লোকেরাই জানলো না, আমি এত নফল রোজা রাখি লোকেরা জানলো না, এত আমি ভালো মানুষ লোকেরা জানলো না। না না না, আমাকে কেউ চেনলো না, কোনো প্রয়োজন করে না। যে আল্লাহ পাক তোমাকে প্রতিদান দেবেন, বদলা দেবেন, তিনি জানলেই যথেষ্ট। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর ওপর কোনো কিছুই অস্পষ্ট থাকবে না, উজ্জ্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন বিচার হবে। তারপরে লম্বা আলোচনা নতুন করে শুরু হচ্ছে। ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে যাদেরকে, তাদের অবস্থা কি হবে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেই তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দু একটি হাদিস এর সাথে সাথে আপনাদেরকে শোনাই এই অবস্থা সম্পর্কে। যা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউরাজুন নাসু ইয়াউমাল কিয়ামতি সালাসা আরাজাত, মানুষকে কিয়ামতের দিনে 3 বার পেশ করা হবে। সালাসা আরাজাত, 3 বার করে পেশ করা হবে আল্লাহর দরবারে। ফাম্মা আরাজাতানে, 2 বার আল্লাহর সামনে পেশ করা হবে। ফাজেদালুন ওয়া মাআজির, আপোষে ঝগড়া কলহ করতে থাকবে, তর্ক বিতর্ক করতে থাকবে। আর একটি পর্যায়ে হবে মাআজির, ওজোর পেশ করতে থাকবে, অজুহাত পেশ করতে থাকবে। কেমন বুঝতে পারছেন? প্রথম যখন পেশ করা হবে, এই তোমরা ঈমান নিয়ে আসেনি কেন? বলবে মা জাআনা মিন নাযীর, আমাদের কাছে কেউ তো আসেনি, কেউ তো সতর্ক করেনি, আমরা তো আল্লাহ জানতাম না, রসুল জানতাম না, পরকাল জানতাম না, কেউ বলেনি। মিথ্যা বলবে, ঝগড়া করবে, বাদানুবাদ করবে। আর যারা বেনামাজি মুসলমান তারা বলবে যে আল্লাহ জানতাম না যে নামাজের এত গুরুত্ব, নামাজ না পড়লে মুসলমান হওয়া যায় না, জানতাম না। নামাজ না, অনেক ভালো কাজ করেছি, নামাজ না পড়লে যে জান্নাত পাওয়া যাবে না, এত বড় শাস্তি জানতাম না। নামাজের হিসাব প্রথম কাল কিয়ামতে হবে, আল্লাহ তো জানতাম না। এই যে ঝগড়া বাদানুবাদ করে কোন রকম মনে করবে যে তর্ক বিতর্ক করে যদি আল্লাহ ছেড়ে দেয়, যে দালুন এই বাদানুবাদ করবে। একটা পর্যায়ে আল্লাহর সামনে প্রথম পেশ করে আল্লাহ তামাশা দেখছেন, আল্লাহ পাক বলা আপোষের ঝগড়া। তারপরে যেসব লোকদেরকে গুমরাহ করেছে, জনসাধারণকে গুমরাহ করেছে, ধর্মীয় নেতৃত্বে যারা আছে তাদের সাথে ঝগড়া আপোষে, তোমরাই তো এরকম করেছো, এই বিদেশি আলেমগুলি তো নষ্ট করেছে আমাদেরকে, কবর মাজার পূজা কে করিয়েছে, এই তো পীরেরাই তো করিয়েছে। এইসব ঝগড়া শুরু, জেদালুন ঝগড়া শুরু হবে। তারপরে যারা আপনার দুনিয়ার নেতা, বাতিলের দিকে মানে মানুষকে লেলিয়ে দিয়েছে, আর সারা মেহনত, জীবনের মেহনত পরিশ্রম ওই বাতিলের জন্য হয়েছে, মানবরচিত বিধানের জন্য হয়েছে, তাদের সাথে ঝগড়া, নেতাদের সাথে ঝগড়া। তোমাদের জন্য তো এইসব স্লোগান দিয়ে বাড়িয়েছি, আর মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেছি, আর মারপিট করেছি, আমরা এগুলো করতাম নাকি? আমাদের কি লাভ হয়েছে? আপনারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের কি হয়েছে? আপনাদের জন্য আজকে ফেসেছি এখানে। এই জেদালুন, ঝগড়া, তর্ক বিতর্ক এসব হইতে থাকবে একটা স্তর। আর একটা স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রমাণ করে দেবেন, সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে যে আল্লাহ এ জানে যে না হারাম, নামাজের গুরুত্ব জানে, এ মুসলমান, শুনেছে, আলেমের বক্তব্য শুনেছে, কোরআন হাদিস পড়েছে, তার বাড়িতে কোরআন হাদিস ছিল, তার টাউনে বাংলা ভাষায় কোরআন হাদিসের তর্জমা ছিল। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নবীরা উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে আল্লাহ পৌঁছে দিয়েছি, ওই রকম যারা পৌঁছেছে তারা সাক্ষী দেবে। এলাকার আলেম পৌঁছেছি, তাকে জিজ্ঞাসা করো তুমি ওই গ্রামে বাস করতে, এদেরকে বলো নে নামাজের কথা, বলেছি। যখন সব প্রমাণ হয়ে যাবে তখন দেখবে উপায় তো নেই, সাক্ষী প্রমাণ তো উল্টো হয়ে গেল, আর তর্ক বিতর্ক করে তো লাভ নেই। কী করতে হবে তাহলে? মাজির, দ্বিতীয় স্তর, ওজোর পেশ করা। আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ বুঝিনি, আল্লাহ বুঝিনি, এত গুরুত্ব দিয়ে বুঝিনি, যদি এরকম বুঝতাম যে এখন বুঝছি তাহলে সব সংশোধন করে নিতাম। ওজোর পেশ করা, মাজির, দ্বিতীয় স্তর।
এই দুইবার পেশ করা হলো। তৃতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াম্মা সালেসা ফাইন্দা জালেকা, তৃতীয়বার যখন আল্লাহর সামনে পেশ করা হবে এইসব হলো, ঝগড়া বাদানুবাদ করা হলো, তর্ক বিতর্ক হলো, ওজোর পেশ করা হলো, ওজোর আর এখানে কবুল করা হবে না। ওর মধ্যে বলে রব্বির জীবন আল্লাহ ফিরিয়ে দাও, একবার যেতে দাও আল্লাহ, দুনিয়াতে গিয়ে ভালো মানুষ হয়ে আসবো, নামাজি হয়ে আসবো, পরেজগার হয়ে আসবো, দান খেরাত করে আসবো, এইসব করবে। তৃতীয়বারে ফাইন দাজালেকা তাতিরুস সোহফিল আইদি, প্রত্যেকের হাতে হাতে কর্মলিপি আমল নামা পৌঁছে যাবে, উড়ে চলে আসছে আমল নামা, তাতিরুস সোহফ সহিফা, আমল নামা উড়ে চলে আসছে, কারো ডান হাতে আসছে, কারো বাম হাতে আসছে। ফা আখেজুন বিয়ামিনিহি, কেউ তো ডান হাতে ধরতে পারবে, ওয়া আখেজুন বিশমালি, কারো বাম হাতে এসে পড়বে। রাওয়াহু ইবনে মাজাহ ও তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনে যেন লাঞ্ছিত অপদস্থ না করেন। আল্লাহ পাক আমাদেরকে হকের উপর চলার জন্য তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিম সহজ সরল পথের উপর আমাদেরকে অটল যেন আল্লাহ পাক রাখেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার জন্য তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে? একটি বিষয় আর আছে, এই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখবে, এটা কোরআনের কথা, তাই না? স্পষ্ট। তাফহিমুল কোরআন, আমার দেশের এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর আলেমরা পড়তে বলে দুনিয়াতে 2টি তাফসীর পড়েন, তাফসীলুল কোরআন আর কি বলছে, তাফহিমুল কোরআন আর ফিজলালিল কোরআন। তাফহিমুল কোরআনের অবস্থা শুনবেন, যদি সবগুলি ভুল বলা যায় তো বড় দাস্তান হয়ে যাবে। একটি ভুল বলছি এই সূরা হাক্কায়, তাফহিমুল কোরআন আছে, এখানে আছে, তো আজকে নিয়ে আসা হয়নি। এর আগে আমি এক আলোচনাতে পড়ে শুনিয়েছি। মওদুদী সাহেবের নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে কোরআনের আয়াতের ঠাট্টা মজা করেছেন। এটা অসম্ভব, কি করে হতে পারে যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে থাকবে? এটা হলো তাফহিমুল কোরআনের অবস্থা। যেই তাফহিমুল কোরআন পড়তে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, খবরদার না এইসব বিদাতি তাফসির, যাতে নিজের জ্ঞান বিবেককে কোরআন এবং সুন্নাহর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, প্রেফার করা হয়েছে। জ্ঞানে যদি ধরে তাহলে ধরলাম, নিলাম, না হলে নিলাম না। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, আরও বলছে এটা বিবেকে ধরেন 8টা ফেরেশতা কী করে ধরে থাকতে পারে, 8 ফেরেশতাতে আবার আরশ কী করে ধরে থাকতে পারে? তোমার জ্ঞান, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, বাবা তোমাকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন মাফ করেন। তো এই বিষয়টি থেকে সতর্ক করছি যে অন্ধ হয়ে এই, আর বিশেষ করে এইসব তফসির, যেসব তফসিরে এইরকম ধরনের বিধাত রয়েছে, এই ধরনের কোরআন হাদিস বিরোধী কথাবার্তা রয়েছে, সেগুলো থেকে সতর্ক থাকবেন। একজন ফেরেশতা, যেই ফেরেশতা কত শক্তিশালী হয় ফেরেশতা, শোনেন ফেরেশতা সম্পর্কে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন, জাবের বিন আবদুল্লাহ সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওজেন আলী আন ওহাদ্দেসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি তাআলা মিন হামালাতিল আরশ, যেই ফেরেশতা 8 জন আল্লাহর আরশকে উঠিয়ে থাকবেন, হামালাতুল আরশ, তাদের একজন ফেরেশতার কথা আমাকে বলার অনুমতি দেওয়া হয়েছে। তার কতটা শক্তি, তার সামান্য কিছু কথা, কি আন্না মা বাইনা শাহমাতে উজনেহি ইলা আতিকিহি, তার কানের লতি থেকে, এটাকে বলা হয় শাহমা, শাহমাতুল উজুন, কানের লতি, যে নরম গোস্তটা, এই কানের যে লতি এখান থেকে শুরু করে তার গর্দন পর্যন্ত, গর্দন কত দূরে আছে? আধা হাতও নয়, তাই না? আধা হাতও নয়, এইটুকু জায়গার দূরত্ব কত? মাসিরাত সাবমেয়াতে আমিন, 700 বছরের রাস্তা, 700 বছর রাস্তা। একজন ফেরেশতার এই কানের লতি থেকে শুরু করে তার কাঁধ পর্যন্ত, আতেক পর্যন্ত, কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এই রকম 8 ফেরেশতাতে আল্লাহর আরশকে উঠিয়ে আছেন। আর এটা নিয়ে কেউ নিজের সীমিত বিবেক দিয়ে ঠাট্টা মজা করবে, এটা কি করে হইতে পারে? এটা অসম্ভব। হ্যাঁ, যুক্তিকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক যেন এই রকমের বেদিনী থেকে বা এই রকমের কোরআন এবং হাদিস বিরোধী কথা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিস আমাদের মেনে চলার তৌফিক দান করেন। হাদিসটি আবু দাউদের হাদিস, কিতাবুস সুন্নাতে আবু দাউদ রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এরা পেটের ব্যবসায়ী, যারা তাফহিমুল বিদাতি কিতাব বিক্রি করে অথচ আকীদার দিকে নিজেদেরকে বলছে যে ভালো, এরা পেটের ব্যবসায়ী, এরা ইসলামের খাদেম না। বংশালে কি ইসলামের খিদমতে ঠিকা নিয়েছে? ওরা পেট লাইব্রেরি, পেটের লাইব্রেরি। যারা বিদাতি কিতাব বিক্রি করে আর সুন্নতি কিতাব বিক্রি করে, তাদের বলে তারা পেট পূজা করছে। আর না হলে যদি কোরআন সুন্নাহর খেদমত করে, নির্ভেজাল কিতাব রাখবে।
সৌদি আরবের ইসলামী সেন্টারের লাইব্রেরিতে যান, একটিও কোনো বিদাতি কিতাব পাবেন না। যদি পেট পূজা বা উদ্দেশ্য হতো তাহলে যত বিদাতি কিতাব এনে ভরে দিতাম। কত কে চাইতে আসে মকসুদুল মোমেনিন, কে নিয়ামুল কোরআন, আর কে চাইতে আসে বেহেস্তি জেওয়ার, কে চাইতে আসে আরও কি, ওইসব নিয়ে এসে ভর্তি করে দিতাম। আর লাখ লাখ টাকা ইনকাম হইতো। কোরআন সুন্নাহর খেদমত আলাদা জিনিস, আর পেটের ব্যবসা করা আলাদা জিনিস। আর আহলে হাদিস ফাহলে হাদিস ওইসব বলিয়েন, ওটা পেটের পূজা, ওইসব নাম বলিয়েন। কিয়ামতের বড় আলামত আছে কয়েকটি, সেগুলি সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে, ওগুলো শুনে নেবেন। কোনটি আগে কোনটি পরে এসব কোনো এমন গুরুত্বপূর্ণ কথা না। প্রশ্ন করেছেন যে আমার বাবার মৃত্যুর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে, পরবর্তীতে সেখানে ঘরবাড়ি ও গোসলখানা উঠাতে পারে, তাই কবরটাকে ইট অথবা লোহা দিয়ে ঘেরাও দিতে চাই, এ সম্পর্কে জানতে চাইছেন। কবরকে যদি হেফাজতের জন্য প্রশ্ন করছেন যে কবর পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয়েছে, তারপরে ওখানে বাড়িঘর হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে ভালো কথা, কিন্তু গোরস্থান আলাদা করে হেফাজতে ঘিরে রাখেন, নিচে থেকে বাঁধা নয়, কিন্তু যদি হেফাজতের জন্য ঘিরে রাখেন ইট দিয়ে অথবা কিছু দিয়ে তো ভালো কথা। কিন্তু কবরের ওপরে এক শ্রেণীর লোকের আবার আজকাল শুরু করেছে, কবরের ওপরে প্লাস্টার করে বেঁধে ওর উপরে ঘর বাড়ি তৈরি করা শুরু করেছে। এটা জায়েজ নয়, কবরের উপরে বসবাস করা জায়েজ নয়, কবরের উপরে চলাফেরা করা জায়েজ নয়, কবরকে আবাদ করা জানা সত্ত্বেও কবরকে আবাদ করাও জায়েজ নয়। কোরআন এবং হাদিসের আলোকে মাগরিবের পর যে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া হয় তার গুরুত্ব কতটুকু? মাগরিবের পরে 6 রাকাত যে নামাজ পড়া হয়, আর ওই নামাজকে আমাদের দেশীয় ভাষায় বিদাতের ভাষায় আওয়াবিন বলা হয়, ভিত্তিহীন। এই হাদিস প্রথম কথা জয়ীফ সহিহ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। 6 রাকাতের হাদিসটি আছে 6 রাকাত দিয়ে, আর আওয়াবিন শব্দ তাতে মোটেই আসেনি, ওই হাদিসে আওয়াবিন শব্দ আসেনি। সুতরাং আওয়াবিন নামটি যে রেখেছে এই নামাজের, সেটাও তাদের পক্ষ থেকে মন গড়া। তারপরে আওয়াবিন কাকে বলে? আওয়াবিন সালাতুল দুহাকে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, এটি সহিহ হাদিস, সালাতুল আওয়াবিনা হিনা তারমিজুল ফিসাল, আল্লাহ ভীরুদের নামাজ বা আল্লাহর দিকে যারা ধাবিত, আওয়াবিন, আওয়াবিন মানে আল্লাহর দিকে যারা ধাবিত। এই জন্য নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহু কানা আওয়াব, তিনি আওয়াব ছিলেন, আল্লাহর দিকে ধাবিত ছিলেন। তো আওয়াবিনদের নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পা রৌদ্রের তাপে গরম হতে লাগে, ওইটা কখন? মাগরিব পর। কেউ বলবেন যে মাগরিব পর উটের বাচ্চাকে গরম লাগতে লাগে পায়ে, না সকালবেলা 8টা 9টা 10টা যখন হচ্ছে জওয়ালের আগ পর্যন্ত, দুপুর হওয়ার আগ পর্যন্ত, এই সময়টা হচ্ছে সলাতুদ দুহা। সলাতুদ দুহা যেটি, সেটি হচ্ছে সলাতুল আওয়াবিনা হিনা তারমিজুল ফিসাল। সুতরাং মাগরিব পরে নামাজ প্রথম কথা 6 রাকাতের হাদিস যায়িফ, 2 নম্বর কথা আওয়াবিন নাম রাখা ভিত্তিহীন। তারা ভাই বলেছেন সফর অবস্থায় যদি প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবের সিটা কাপড়ে অথবা শরীরে লেগে যায়, তাহলে পানি না পাওয়া গেলে এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেলে পবিত্র হয়ে নামাজ পড়ার বিধান কি? সফরে যদি থাকে কেউ আর যদি কাপড়ে পেশাবের ছিটা লাগে তাহলে কি করবে জিজ্ঞাসা করেছে। কাপড় বদলে নেবে। সফরে যদি কাপড় থাকে তাহলে কাপড় বদলে নেবে। কাপড় থাকা সত্ত্বেও নাপাক কাপড়ে নামাজ হবে না, কাপড় বদলাতে হবে। আর যদি কাপড় না থাকে, ওই একটি কাপড়ে আছে, এই অবস্থা যদি হয়, তাহলে দেখতে হবে যে 2 ওয়াক্ত জমা করা যায় কি না। আমি জোহরের সময় দেখছি আমার কাপড়ে পেশাবের ছিটা লেগেছে। প্রথম কথা, একজন মুমিনকে পেশাবের ছিটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ এর উপরে কবর আযাব হয়, শক্ত শাস্তির কথা রয়েছে। আপনার পেশাব ছিটবেই কেন? বসে যদি পেশাব করেন আর নরম জায়গায় পেশাব করেন তো ছিটার প্রশ্নে ওঠে না। তারপরেও যদি সতর্কতার পরেও যদি পেশাব ছিটে আসে, তাহলে দেখেন যে জোহরের সময় আমার এই অবস্থা হয়েছে, তাহলে আসর পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন জোহরকে, কারণ জোহর আসর সফরে জমা করা যাবে। ওইরকম মাগরিবের সময় যদি হয়ে থাকে তো এশা পর্যন্ত বিলম্ব করে রাত 10টা 10:30টার মধ্যে আপনি মাগরিব এশা একসাথে জমা করে পড়তে পারবেন। এগুলি সফরে সুন্নত পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জমা করেছেন। কিন্তু যদি দেখা যায় যে না, আমার কাছে কোনো কাপড়, এই কাপড় আর জোহর আসর পড়তেই পারবো না, মাগরিব হয়ে যাবে, যদি আমি কাপড়ের আশায় থাকি বা কাপড় পাওয়ার আশায় থাকি বা বাড়িতে পৌঁছার আশায় থাকি, তাহলে ওই কাপড়েই নামাজ পড়তে হবে ওয়াক্তে। জোহর আসর জমা করে আপনি ওই নাপাক কাপড়ে নামাজ পড়েন, কারণ আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয়। আপনার সাধ্যে আছে একটি কাপড়, সুতরাং একটি কাপড়ে। এর চাইতে খারাপ অবস্থার কথা বলছি, কাউকে যদি চোর ডাকাতে কাপড় চোপড় সব নিয়ে উলঙ্গ করে দেয়, এরকম ঘটনা ঘটতে পারে না? খুলনা ঢাকা থেকে এক ঘটনা আমাকে শুনিয়েছে। এক লোক যাচ্ছে, ও বন্ধু বান্ধব সেজে কিছু লোক এসে কিছু খাওয়িয়ে দিয়েছে, ওকে চা অথবা কিছু খাওয়িয়ে দিয়েছে, মিষ্টি খাওয়িয়ে দিয়েছে। খাওয়িয়ে দেওয়ার পরে এমন পাগলে ঘুম এসছে নেশা খাওয়িয়ে দিয়ে। তারপর তার মাল সামান তো নিয়ে গেছে, ওর জামা কাপড় সব খুলে নিয়ে একটা জাঙ্গিয়াই রেখে দিয়েছে। এই ঘটনা সত্য ঘটনা, কয়েক বছর আগের। ট্রেনে পড়ে আছে,
হুঁশ হয়নি, ট্রেন আবার অন্য দিকে লেগে ওই বগি লেগে চলে যাচ্ছে, তখন ভিতরে ঢুকে কর্মকর্তারা স্টেশনে এসে দেখছে আরেকটা লোক এরকম বেহুশ মরা পড়ে আছে কেন, উঠাচ্ছে, ধাক্কা দিয়ে উঠেছে, তখন উঠেছে, কিছু নেই তার গায়ে, একটা জাঙ্গিয়া ছাড়া। এইরকম যদি অবস্থা হয়, নামাজের রক্ত চলে যাচ্ছে, নামাজ পড়বে না পড়বে না? নামাজ পড়তে হবে। যেই অবস্থায় আছেন সেই অবস্থায় নামাজ পড়তে হবে। ফোকাহে কেন বলছেন যে কেউ যদি একবার উলঙ্গ অবস্থায় থাকে, কিছুই নেই, তাহলে তার সতর ঢাকার জন্য সতর্কতামূলক বসে বসে নামাজ পড়বে। দাঁড়িয়ে থাকলে একেবারে খারাপ, যেন খুব অশ্লীল লাগছে একটু, জানে ঢাকা থাকে কিছু, বসে বসে সে নামাজ পড়ুক। এটি হানাফি ফিকার কিতাবে এই ফতোয়া আছে। তাহলে বোঝা গেল যে নামাজের মাফ কোনো অবস্থায় নেই। কিন্তু আমাদের দেশের বেনামাজিদের নামাজ পড়বে না, কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে ওর ওজোর হচ্ছে কাপড় খারাপ। মহিলাদের কাপড় মাসে 3 দিন খারাপ থাকে, এদের 30 দিনই খারাপ থাকে, 30 দিন খারাপ থাকে, সবসময় কাপড় খারাপ থাকে এদের। আশরায়ে মুবাশশারা কাদেরকে বলে? আশরায়ে মুবাশশারা কাদের বলা হয়? নতুন লোকদের প্রশ্ন মনে হচ্ছে। আপনারা আসেন, এখানে শিখেন, ক্লাসগুলিতে নিয়মিত। আশরা 10 জন ব্যক্তি, মুবাশশারা বিল জান্নাহ, মানে যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। 10 জন সাহাবীকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারা আশরা মুবাশশারা। বাস, সময় হয়ে গেছে, খানা দেন। দোয়া চেয়েছেন, এক ভাইয়ের আব্বা মারা গেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন, গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেন। যেসব ভাইদের অসুবিধা রয়েছে আল্লাহ পাক অসুবিধা বলা মুসিবত যেন দূর করে দেন। নূহ আলাইহিস সালাম, এই প্রশ্নের লাভ নেই, আপনার মতো মানুষ 950 বছর তিনি হেদায়েত করেছেন। নূহ আলাইহিস সালামের বয়স কত ছিল? আমাদের ভাই জিজ্ঞেস করছেন, আবু হানিফা সাহেব। 950 বছর তিনি নবী হওয়ার পরে হেদায়েত করেছেন, এটা কোরআনে আল্লাহ বলেছেন। 40 বছর বয়সে যদি নবী হয়ে থাকেন তাতে আরও লাগিয়ে নেন। তারপরে জাতি ধ্বংস হওয়ার পরে বেশ কিছুদিন বেঁচেছেন, সেটাও কতদিন ছিল আল্লাহ ভালো জানে, এটা কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি। তাহলে কমের পক্ষে 1050-এর কাছাকাছি ধরে নেন।